মার্কিন ডলারের বিপরীতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে ইউরোপের ১৯ দেশের অভিন্ন মুদ্রা ইউরো। ২০০৬ সালের পর ডলারের বিপরীতে ইউরোর বিনিময় মূল্য এখন সর্বনিম্ন। প্রতি ইউরোর দর এখন $১.13। ইউরোকে শক্তিশালী করতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নানা পদক্ষেপের পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গ্রিসের চলমান অর্থনৈতিক সংকট ইউরোর দুর্বল অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালোর দিকে যাওয়ায় সেদেশের সুদের হার বাড়ছে, যাতে ডলার শক্তিশালী হয়ে ইউরোর দর কমছে বলে মনে করেন তারা। ইউরোপের আউটলুকটা ভালো না, অর্থাৎ এই যে ক্রাইসিস থেকে যে তারা বের হয়ে আসবে সেটারও কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। নতুন করে আবার ক্রাইসিসগুলো রিওপেন হচ্ছে এবং এখন চাপ আসছে স্পেন থেকে যে তারাও ইলেকশন চায়, তারাও সরকার পরিবর্তন করতে চায় এবং রিনেগোসিয়েশন করতে চায় ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। দেশের মোট রপ্তানির অর্ধেকেরও বেশি হয় ইউরোপে, তাই ইউরোর দর এভাবে পড়তে থাকলে সেসব দেশের পণ্যের দাম বেড়ে যাবে। তাই ক্রেতারা দাম কমানোর চাপ দিবে বলে মনে করছেন রপ্তানিকারকেরা। এছাড়া রপ্তানি আদেশ কমিয়ে দেওয়ারও আশঙ্কা তাদের। স্বাভাবিক কারণে বাইরে এসে আমাদেরকে বলবে যে দাম কমাও, তারপরে আবার অথবা তারা বলবে যে আমরা কম কিনবো, আমার দাম বেড়ে গেছে আমরা কম কিনবো। এটা আমাদের এক্সপোর্টের ব্যাপারে খুবই আমাদের একটা দুর্বল দিক, যে আমাদের এক্সপোর্ট কমে যাবে আর নতুবা আমাদের অনেক প্রাইস কমাতে হবে। ডলারের পাশাপাশি গত এক বছরে টাকার বিপরীতেও প্রায় 16% দর হারিয়েছে ইউরো। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।